তোরা মাদ্রাসায় এইছ না? ছেলেপিলে সব এইছে। এই আমার যে ক্লাসের চেয়ারটা থাকে সে চেয়ারটাও বন্ধ নেই। চেয়ারটা কেরা নিয়ে গেল রে? সহ্য করা যায়? এতদিন জ্বালা। হ্যাঁ এই এই জায়গায় ভাই ওই জায়গায় যা, ওই জায়গায় যা সব যা। আমার দেখো দাঁত চার বাড়ি বের করছি সব। হ্যাঁ ভাই তুই ভাই এই তোদের সব পড়া হবে। আচ্ছা হাবুটা কই রে হাবু? এই ছেলেটার মানুষ হইল না। এই হাবু একদিন স্কুলে আসবে, 5 দিন আসবে না। আজকে নানির বাড়ি, কালকে খালার বাড়ি। ও আজকে ইস নাই রে। হাবু কই রে? ওদের পড়া যদি আজকে না হয় তোদের দেখিস কেন কি করবি? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই তোর 9টার সময় স্কুল, 1 ঘন্টা পরে কি করতে আইছিস? ওই আমি সে কাদায় পড়ে গেলাম হুজুর। আমার মাথায় যা ব্যথা লেগে আমার মরতে পারছি না। আমি সহ্য করা যায়? আমার আর ভয় করে না আমার এখন আর। এই তোর কাদায় পড়ি ভালো কথা, তুই 1 ঘন্টা পরে ভালো কথা। স্কুলে যেটা ইয়ে আছে ড্রেস, হলুদ হলুদ গেঞ্জি পরে আই, হলুদ পাঞ্জাবি পরে আইস কেন তুই? ও ড্রেস আমি পরবো না আমি। কেন? ও আমার আদু বইখানে দেখা যায়। তুই হলুদ পাঞ্জাবি পরে আইস কেন তুই? এই কথার উত্তর দে। তুই এত কালার পাঞ্জাবি থাকতি? পাকান পিঠি খাইলাম না, হ্যাঁ আমার সে ওই যে মাথায় দিত মনে নেই, তাই হলুদ পাঞ্জাবি পরে আইস। সে সহ্য বৌদি করছি না বলো। সে সহ্য করবেন আপনারা? এই এই পাকাল পিঠে খেয়েছিস তো, গায়ে হলুদ মন নেই, হলুদ পাঞ্জাবি পরে। এই তো তোর গলায় মাদুলি কেন? এই ওই আমার তোর বিন না তদবির, এই তদবির শালার বেটা শালা। এই দেখ এই আমার কথা শোন, তোর হাতে চশমা কেন? তোর হাতে ও চশমা আমি চোখে দেবো না। আচ্ছা চশমা কি হাতে রাখার জিনিস ভাই? লজ্জা করতে আমার। কেন? এইটি কই কি এ বল, এতে বলতি না কই কি চশমা চোখে দিলি নাই আই লাভ ইউ হয়ে যায় নাই? আচ্ছা সহ্য করবে না? চশমা চোখে দিলে আই লাভ ইউ হয়ে যায়? এই হইতি বলি কি তো সহ্য করবো? এ কি মানুষ হবে? এ বড়ই ছাগল গরু ছাড়া কিছু কি পুষ্টি পারবে? যে হুজুর আপনার মতন না। হ্যাঁ আমি কি ছাগল গরু পড়াই? পোষান না তাই বলিস। এই কথা কম, একদম কথা কম বল। পড়া যদি আজকে না হয় ওর আমি যে কি করবি করবো। আমি বসবো না, বয় আমি চেয়ারে বসবো হুজুর। এই আমি তোর হুজুর না, তুই আমার হুজুর। এই হ্যাঁ বসছি তাহলে হুজুর মাথায় সমস্যা হয়ে গেল রে। এই একটা ছেলে নিয়ে আমি মরলাম এই খেলা। এই হাবু কি শোন, তোমার যে আমি নামটা দিলাম, হ্যাঁ 3-এর নামটা না আচ্ছা হবে পড়া? হ্যাঁ। এই তোদের 3-এর নামটা হবে? এ বল বড় বল। এই আমি তোর জিজ্ঞেস করি হুজুর বড় করছি না আমার হবে না হুজুর। হবে? হ্যাঁ বলো দেখি। এই এ তুই বল। এই হ্যাঁ তোর জিজ্ঞেস করিস, তুই বল। বলতি না আমার হবে। হ্যাঁ তো বলবি তো তুই। ওই হচ্ছে কিনে 3 একে 3 3 2 6 3 3 9 3 4 লাল্লা 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 লাল্লা। এই হুজুর তোর যে আমি নামটা ধরলাম, হ্যাঁ তা তুই 3 একে 3 3 3 কত বললি? 6 3 3 9 লালা লালা লাল্লা লালা লালা লাল্লা। এবার কি নামটা পড়াই? ও আমাদের তারপরে আর মনে নেই, আমার এই নামটা সোর মনে নেই শুধু। ওর নামটা মনে নেই, নামটা সুর মনে রইয়ে। হুজুর আপনি পড়া বলে। হ্যাঁ হ্যাঁ শুধু আজকে আমার ভাই কাটিকে বলতে পারছি না বলো। এক ক্লাসে আমি 5 বছর। কি করছো? শোনো হাবু, তুমি ভালো ছেলে। হ্যাঁ এখন তোমার আমি ভালোভাবে বুঝছি। শোনো বুঝো কত লোক এইলো তাই বুঝতে পারলো না। চুপ করো, কেটা একটা ফোন দিয়েছে তার এর মধ্যে। বলতেস কি? শোনো বলো। আমরা আজকে নতুন একটা পড়া পড়বো। কি পড়া? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সবচেয়ে দামি জিনিসের নাম কি তোমরা বলতে পারবা? হ্যাঁ পারবা? দেখ তুই বল। আইফেল টাওয়ার। আমি মনে করছি পড়িনি আমি, অত পাগল না।
এই এই, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম আইফেল টাওয়ার। ও ভাই ভাই গেছিল বুঝি তুই তোকে আমি কি দিয়ে মারবো, যে ছাটা আছে জানিনি আমি। এই শোন, হ্যাঁ বেশি কথা বলবি না, যে প্রশ্ন করবো আচ্ছা পারলে উত্তর দিবি। আচ্ছা। তোর কিন্তু আজকে আমি যে কি করবো কি করবে না জানাই শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে আমাদের তাম দুনিয়ায়, সবচেয়ে দামি জিনিসের নাম কি তোমরা কেউ বলতে পারবা? তোরা বলতে পারবি? পারবি? তাহলে আমি বলি শোন। হাবু বলতে পারবি তুই? একবার বলিস তো রাইস করি একবার বল দিন। রাইস করতে তো আবার বল দিবি তুই একবার বল। আমার বলবো না ভাই, তুমি বলেন। আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে দামি, এবার বুঝতে পেরেছি শালা। বেতন নেয় নিজে আর আমার পরে বল দিবি বুঝলি তুই? শোন, হ্যাঁ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে কোরআন শরীফ। হ্যাঁ কি বললাম? কোরআন শরীফ কোরআন শরীফ। কি বললাম? কোরআন শরীফ। আচ্ছা ঠিক আছে, শোনো তালি, হ্যাঁ এই পাটা ছাড়ে না। আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, হ্যাঁ। সবচেয়ে দামি জিনিসের নাম কি বললাম? কোরআন শরীফ। হবে তো পড়া? হবেন। যদি পড়া না হয়, হ্যাঁ তা তোর একদিন আর আমার, তোর আমি দেখি শেখ দেবো। হবেন আমার তোর স্কুলের মনিটর বানিয়েছে ইকবাল ভাই না? হ্যাঁ আমি দেখি শেখ দেবো তো। আমার হবেন হুজুর। মনিটর হুজুর পড়াশোনা হয় কালকে। হুজুর হ্যাঁ ওই আমি কথা বলছি, কি বল? ওটা আমার পড়া হবেন। পড়া যদি তোর না হয়, তা তোর একদিন আমার 5 দিন দেখিস। হবেন তুমি জান দিন দেয় ঝামেলা করছি শুধু। আমি নানিকা বাড়ি যাবো ওরে শুধু বুড়া বলতে মিতি নিজ বলে পার না হলো, আমি কিন্তু বলে নাই। এ ভাই যা ভোট মনিটারি একটা দাম দিয়েছি না, যা তুমি ছুটি যা, স্কুল ছুটি তোর মার যা, আর কোনো দিন আসবি একটাও। হুজুর থাকলে আমাদের মনে দাম দেয় না, এই 100 টাকাতে মনিটর হয়ে যাবে। অত পাগল না, আমি নানিকে বাড়ি যাবো না, আমি জুতো কান সেলাই করে আমি আসছি, জুতো সেলাই করতে আসছি, এখনই আসছি আবার। বউটা ওদিক জ্বালাই খাচ্ছে, একটা শাড়ি কিনবে, তাই আসলাম খুলনা রোড, দেখি কেউ দ্রুত সেলাই করতে আসে কি। ওরে হ্যাঁ দেখ আমার গিরিকে বটলের মুচি হলে সম্পর্ক ভালো আমার সাথে। ও ভাই বলি তুমি আমার জুতো কানে তুমি সেলাই করতে পারি, ওই রং পেনটা আমার নানি করে দেবো জোরে আসতে বসো খেয়ে যাবা। রে বাবা রে আমার বই দিতে পারি নাই কেউ নেই কি ওরে সুন্দরী ইতালি আমি চলে গেলাম। টাকা দাও, টাকা টাকা দাও। ওই টাকা আছে তোমার একটা বড় জিনিস ভাই। তা কি বলো? ওই আমার হুজুর শিখুই দে। হ্যাঁ সূরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দামি জিনিস, তাহলে আমি চলে যেতে। দাঁড়াও দাঁড়াও, কে এটা দামি জিনিস বুঝলাম, হ্যাঁ তুমি মুসলমান, তোমারটা দামি জিনিস, আমি বলছি আমার টাকা দিয়ে দাও। এ তুই বলে আমাকে বাজারে আছে বলো, আমার টাকা দাও। তুমি তুই হিট নিয়ে নিয়ে দিলে আমার সাথে। টাকা দাও। টাকা দাও। এই ভাই তুমি তো সেলাই করেছো, টাকা দাও। ভাবছি বড় জিনিস ভাই সত্যি তুই আমার টাকা দাও। টাকা দাও। টাকা দাও, টাকা দে। আমি তোর কিছু তুমি আমার টাকা দে। তোর জামি মারবো আমাকে রামে জামা দে, তোর দেখিস কেন তুই দাবি দা, তুমি আমার টাকা দে দাও। টাকা দে দাও। তুমি ভাবতে জায়গা সব ছেলিপিলি কোয়ান্তে আসে, বাড়ি বউ জ্বালাই খাচ্ছে, আর এদিকেই খদ্দেরের জ্বালা। দে খুলনা রোডে আমি থাকবো না। সবসময় ভালো জিনিস শিখে যায় আমার মাইরি। তুই সকালে কাঁদছিস কেন? কেন একটু ভালো করে কেন্দিনি। আরে ময়না চুপ কর, কাঁদছিস কেন তুই? আপনি বলেছেন যে কোরআন শরীফ সবচেয়ে বড়। আরে বড় তো, আমি বড় বলিস না কোরআন শরীফ। মুসির কালকে আমি জুতো সেলাই টাকা না দিয়ে আমি সরা পড়িস। আচ্ছা এরকম করে খোঁজা মেরি। আচ্ছা কি করে বুঝবো আমি?
আরে চুপ কর না, শোনা পাগল ছাগল রে মরলাম শুধু আমি। পাগল না বলো আমি তা কি তুই পাগল না দেখি? মেরি আমি বুঝতে তুমি পাগল। এ শোন, চুপ করো শোনা, তুই ভালো ছেলে না? কি করে বুঝো বলছো? এই জন্য আমি পাস করতে নিয়ে 5 বছর। ও জুতো সেলাই করতে এইছে, ও টাকা না দে কোরআন শোনাই দে, কি করে বুঝো? চুপ কর না, তোর আমি বুঝাচ্ছি, চুপ কর বাপ, তুই চুপ কর। বলেন হ্যাঁ পাইছি, কান্নাইটি বলে আমার একটা ইয়ে আছে, পাথর। পাথরের নাম বলা যাবে না এখন, এই পাথরটা দিয়ে দিকে। শোনো, তোমার আমি বুঝছি তোমার মুসি কেন তোমার মিললো। এটা একটা পাথর, ঠিক আছে? এই পাথরটা নে তুমি মুদিখানার দোকানে যাবা, চার দোকানে যাবা, কিন্তু বিক্রি বলো করবা না। কেন? হ্যাঁ এই তো, ওরে শোনা রে, শোন, বিক্রি করবে না, দামটা শুনি আবার আমার কাছে নিয়ে চলে আসবে। লাস্টে তুমি স্বর্ণকারের দোকানে যাবা, গিয়ে শুনবা যে এই যে এটা দাম কত, ঠিক আছে? কারো কাছে কিন্তু বিক্রি করবে না, লাস্টে আমার কাছে আনবা। বুঝতে পারিস যাও, তাহলে তোমার আমি তখন বুঝবো মুসি কেন তোমার মিললো, ঠিক আছে? যাও যাবো আবার মান খাবার যুক্তি করি মনে হয়। মান খাবার যুক্তি করে নিয়ে যাও, যাবো যাও। হ্যাঁ ওই আমি তাহলে ব্যস্ত না বলো। না না না, হুজুর মানা করেছে। যাও, আমি তাহলে চলে গেলাম। যাও যাও যাও, সাবধানে যেও। ওর কাছে যে সেলটার কাছে দিলাম জিনিসটা, তো বহুত মূল্যবান জিনিস, যে করবেনি আমার তোমার কাছে কি আছে? তুমি রহম করো। ওই বাকি খাইতে খাইতে মানুষ আর টাকা দিতে চায় না। নেওয়ার সময় বলে ভাই দিবানি দিবানি, হ্যাঁ, কিন্তু ওই যে নেওয়ার পরে মনে হয় কি আমি মনে হয় ওর কাছে আসছি, মানে ভিক্ষা চাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। ওই সেই খুলনা রোডের মোড়ে ওই জায়গায় যে সব লোন এসে কত ওর কাছে দেখতেছে চাউল নেছে, তারপরে আবার কি নেছে, ও ডাউল নেছে, টাকা দেয় না। 2 বছর ধরে হালকা করে কাঠ পাঠাইছি, ও টাকা দেয় না। তাহলে কি সহ্য করি পারা যায়? সহ্য করি পারা যায়? আর বাকি দিতে দিতে জীবন শেষ। আমার ব্যবসা আর আমার আর ভালো লাগবে না, আবার পাগল টাগল বলতে। কি অবস্থা? তুমি ভালো রয়েছেন? হ্যাঁ, তোর বাড়ি ওই পাশে না? হ্যাঁ চিনতে পেরি তো চিনতে তো পারবো, তোর তো চিনি, তুই তো কি চিনি আমি জানি। কি লাইন কি? দাঁড়কি লাগতে হবে না কেন? কোথা কি আমি একটা জিনিস বেচবো। কি দেখি? এটা তুমি নেবেন? এ কি করবো আমি? নে এই তুমি বেচতেন? আমি আমি চাউল ডাউল বেশি তোর কত দেবেন? পাথর মাথর এসব না, কি করবো আমি? বাকি যে নেবে না তাহলে মাথায় মেরে দেবেন। তাও একটা ঠিক কথা বলেছিস। তা দে তাহলে কত দেবেন বলেন? কত দেবো? পাথর পাথর কি 2 টাকা নিষ্কার। আমি 1 টাকার কয়েল ছাড়া আমি চিনি না, 2 টাকা দিতে মাথা পাগল না। তাহলে 1 টাকা দেবো। আরে না দেখ, ও ভয় হবে না, আমি লাল টাকা ছাড়া দেবো না। তুই যা, সর। আবার বাকি মাথায় এমনি বিশাকে না ভালো হয় না, ঝামেলা। তুই যা। তুমি ডাইস করতেছেন কেন? ডাইস করবো না তোকে। দেখ এই যে ভক্সিন মেরা লোক যে ডিস্টার্ব আর এমনি বাকি খেয়েই মনে করেন ব্যবসার টাকা সব মালে পড়ে গেছে। তাহলে আমি কি করি এখন? ব্যবসা চালাই। দেখি ওই পাড়ে আর একটু ঘুরতে আসি, সদর হাসপাতালের সামনে। কিন্তু কি তাহলে আমার কি মনে নেই? ক্ষতি আনটান সব ফেলানি। হলুতলার গাছ কোনোদিন ভালো হয় না। ডোনাল্ড রামবো 50,320 টাকা। রফিকুল 37,000 টাকা। ডক্টর ইউনুস না টাকা দিতেছে। শেখ হাসিনা শুধু আমার টাকাটা না দিয়ে ফুলাই গেছে। এই শয়তান আমার টাকাটা দিয়ে দিলি, কতটুকু উপকার হতে হবে? দোকানে মাল তুলতে পারতেছি না, খুকা সব আমার ঘেঁচি যাচ্ছে সব কিছু। হ্যাঁ, এই যে আমি স্বর্ণকার, মানুষের জিনিসপত্র টুকটাক বানাই। মানুষ যে পরিমাণ আমার ফাঁকি যাচ্ছে, আমার জিনিসপত্র সব নিয়ে আমার পথে বসতে হবে। বুঝতে পারছি আমি একটা বড় দানের আশায় আমি ঘুরতেছি। এটা পালি আমি শেষ করি। ওই লোক
তুমি ভালো রয়েছেন? আসি ভালো, ভিক্ষি হবে না, তুমি যাও। দেখ তোর কোন চোখে দেখছি আমি ভিক্ষি নেই, আমি আরো লোকের টাকা দিই। কত কি আমি একটা জিনিস বেসবো ভাই। চুরি করে নিয়েছিস নাকি? এই ভালো কথা বলছি যে শুধু জিনিস দেখে রাখে দেখি এই জিনিসটা আমি বেসবো। রে হাতে খামছে দিদি। কত ভাই? খাই ফেল যাবে নাই? কত ভাই? হ্যাঁ কনে পাইছি তুই ক টাকা চাইছ? দুনিয়ার সব কয়াল তো এই দাম হবে। টাকা দেবো দেখ না বিরাট দামি জিনিস না ভাই, তুই ছেড়ে দিন তো দাম দেবো না তোর কাজ আমার হতো এটা পরশ পাথর। হ্যাঁ তাই কি? ও আমি দেবো না তোর, তুই কি হুজুর বলো বেশ জিনিস করি আর একবার টান দিলি পুরো ঘুষি খাই দেবো বলো। আমার দোকানপাট সব তো ওরে আমি ওটা কি করি, হাতে কি হবে? পথ কই কি করি? এই যে হাবুর পাঠালাম, ও তো দামি একটা পাথর নেই, পাগল ছাগল মানুষ, এখনো তো এসলো না। ওরে আল্লাহ, আমার ঈদ দিদি এখন ঈদ হচ্ছে কেন? ওই প্রথমে আছে ওই যে মুদিখানা দরকার গেলাম, কিন্তু পাথরটা কই? হ্যাঁ দিদিজি আসো তো। ইয়েস কার কাছ বিক্রি করিস? ওই রে না অত পাগল খেলা চলি না বানাম বল দেবে। হুজুর মানা করিছে? হ্যাঁ। শোনা বল। এবার এদিকে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ওই প্রথমে গেছি ইয়ার কাছে কার কাছ? মুদিখানা দোকানদার। আচ্ছা ওইতে আমার 2 টাকা দিচ্ছি, তো আমি 1 টাকার কম দিচ্ছাইনি। আচ্ছা, দেখেন বলে মানে বুদ্ধিমানে কাজ করিস। আরে তুমি তো ভালো হ্যাঁ। তো বুদ্ধিমান, তারপরে বলো। তারপরে আরো কটা দোকানে গেলাম, চার দোকানে যাওনি? সিঁড়ির দোকানে, মুড়ির দোকানে, চার দোকানে, এটা আছে ওরকম 10-15 টাকা দিচ্ছি, এটা আমি দেয়নি। যাওনি? এবার আমি স্বর্ণকারের কাজ গেছি না, আচ্ছা। এইতে আমার খাইবে দেওয়ার মতো করতি। কেন? পেতে ও বিশাল কি নাই। হ্যাঁ, হ্যাঁ আমার তো খামচাই, আমার আবার খামচাই দে একটু মানে। আমি ওর দেয়নি তো, আমি নিয়ে আমি চলে আসি। নিয়ে এসো? বলতে কি লাখ টাকা ব্যাংক টাকা এইসব কই, আমি তো ওইসব চিনি নি হুজুর। দাওনি? না অত না। কত কইছে? কোটি কোটি টাকা দাম বলেছে? ওইসব কই। তাহলে তোমার আগে বুঝোই, সামনে এসো শোনা। কোনে? এইটা হচ্ছে পরশ পাথর। হ্যাঁ। কি পাথর? পরশ পাথর। পরশ পাথর। ওই চার দোকানারা কি আছে না, এই জন্য কত দাম বলিছে? ও 60 টাকা কই। 60 টাকা। হ্যাঁ। আচ্ছা, পরে মুদিখানার দোকানে গেলে হ্যাঁ। মুদিখানার দাম বলিস কত? ও 1 টাকা কই কম। 1 টাকা কইছে। স্বর্ণকারের দোকানে যখন গিলে তখন লাখ লাখ টাকা বলিছে, ব্যাংক ব্যালেন্স দেবে বলিছে। হ্যাঁ। কারণ কি বলো দিন? ও তো কারণ হচ্ছে এই মুদিখানার দোকানদারই চেনে যে পরশ পাথর কারে বলে। স্বর্ণকার। সরি, স্বর্ণকার, ঠিক কিনা? পড়াই এই স্বর্ণকার দোকানদারই কিন্তু চেনে যে এই পরশ পাথরের কি মূল্য। হ্যাঁ। কোটি কোটি টাকা হলেও এটা পাওয়া যায় না, এই জন্য কিন্তু স্বর্ণকার চেনে, এই জন্য স্বর্ণকার কিন্তু ব্যাংক ব্যালেন্স দেবে বলিছে। হ্যাঁ। এখন এই চো, তুমি তো জুতো সেলাই করতে গিয়ে হয়েছে মুসিসে কোরআন শোনাই চাও, হ্যাঁ। ও কি কোরআন সম্পর্কে বোঝে? জানে? না। কোরআন সম্পর্কে বোঝে কারা? কোরআন সম্পর্কে জানে কারা? যারা মুসলমান। এই বলো। শোনেন, শোনো, কোরআনের পথে চলে, কোরআন দিয়ে দিন কায়েম করে, তারপরে কোরআনের পথে অগ্রসর হয়ে মানুষকে ডাকে, তারাই অরিজিনাল বুঝবে যে কোরআন কত দামি দুনিয়ায়। যেমন পরশ পাথর কেউ চিনলো না, স্বর্ণকার চিনলো যে এই পরশ পাথরের কত মূল্য, স্বর্ণকারই জানে। ঠিক তেমনি এই কোরআনের কত মূল্য নাস্তিকরা তো বুঝবে না, মুসলিমরা বুঝবে না, বুঝবে কারা? যারা কোরআনের পথে চলে, কোরআন মানে, যারা মুমিন নামাজ পড়ে, তারাই জানে এই কোরআনের কত মূল্য। বুঝতে পারছিস? গান গাও না। হ্যাঁ, গান গাবো একটা, তাহলে তুমি বুঝতে পেরে যাও তো। পারিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা গান গাও দিন শুনি। ওই যেটা শিখিয়ে দিলেন। হ্যাঁ বলো। যদি আগুন লেগে আরে ধ্বংস হয়ে
আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ, চলো ঠিক আছে। চলো, আলহামদুলিল্লাহ।